নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর এখন বাজে প্রায় 7টা মতো। তো আমরা বাবার মন্দির যাওয়ার জন্য রেডি হয়ে গেছি সবাই। আর এদিকে দেখো মেয়ে কিন্তু বাবার জন্য একটু সন্দেশ নিয়ে নিচ্ছে। আর তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। তো আমাদের একটু লেটই হয়ে গিয়েছে, তার কারণ সন্ধ্যা 7টা থেকে কিন্তু বাবার আরতি শুরু হয়ে যায়। তো আমরা একটু লেট করেই ফেলেছি, কি আর করা যাবে। তো 7:30 পর্যন্ত কিন্তু পুজো দেওয়া যাবে। তো আমরা মন্দিরের অনেকটা কাছাকাছি এসেই ভিডিওটা স্টার্ট করেছি। আর বাড়ি থেকে আমাদের বেশি দূর না মন্দির। তো দেখো মন্দিরের কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি। এই হলো আমার বাবা মহাদেবের মন্দির, কেশবেশ্বর মন্দির। আর তোমরা কারা কারা এই মন্দিরে এসছো আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু প্রচুর ভিড় আছে, শ্রাবণ মাসের 3য় সোমবার। তো এখন সন্ধ্যা 7:30টার মতো প্রায় বাজতে যায়, কিন্তু এখনও অনেকেই কিন্তু জল ঢালতে আসছে, তার জন্য কিন্তু বন্ধুরা এখনও ভিড় আছে। আর এদিকে সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গিয়েছে। তো এতটাই ভিড় বন্ধুরা যে ভিডিও করাটা একটু প্রবলেম। তো তাও দেখো চেষ্টা করছি বাবার আরতিটা তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো বাবার আরতি কিন্তু শুরু হয় সন্ধ্যা 7টা থেকে, আর পুরো 7:30 পর্যন্ত কিন্তু বাবার আরতি হয়। আর এখানে এলে সত্যি কথা আমি সমস্ত দুঃখ কষ্ট সব ভুলে যাই। আর এটাই আমার মানসিক শান্তির একটা জায়গা বলতে পারো। আর এখানে আসার আরেকটা কারণ হলো, বাবু যখন শরীর খারাপ ছিল, জ্বর ছিল, যাওয়ার দিন বাবাকে পুজো দিয়ে গেছিলাম আর বলেছিলাম বাবা জ্বরটা সেরে গেলে তোমার কাছে এসে পুজো দিয়ে যাবো। তো যেদিন পুজো দিয়ে গেছি সেদিন থেকে আর বাবুর জ্বর আসেনি। তার আগে কিন্তু প্রায় 5-6 দিন জ্বর ছিল। তো সেই জন্যই বিশেষ করে আসা। আর এমনিতেও আমরা প্রায় সময় আমাদের সুখের কোনো মুহূর্ত হোক বা দুঃখের কোনো মুহূর্ত যাই হোক না কেন, আমরা কিন্তু বাবার কাছে এসেই সমস্ত কিছু শুরু করে থাকি। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর এখান থেকেই বাবাকে দর্শন করো এবং তোমাদের মনস্কামনা জানাও, অবশ্যই আশা করি পূরণ হবে। তো এইটুকুই বলা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।